আসসালামু আলাইকুম। হালিমা কুকিং স্টুডিও থেকে সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম খুব মজার একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে পিৎজা। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে পিৎজার ডো তৈরি করার জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ ইস্ট, 1/2 টেবিল চামচ চিনি। এখন সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে দিয়ে দিব সামান্য একটু তেল। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখন হালকা গরম পানি দিয়ে ডোটা বানিয়ে নিব। তবে এখানে কোনো ঠান্ডা পানি ব্যবহার করবেন না, হালকা কুসুম পানি ব্যবহার করতে হবে। একসাথে পানিটা না দিয়ে একটু একটু করে করে দিয়ে ডোটা বানিয়ে নেবেন। এবার হাতের মাধ্যমে ডোটা ভালো করে মেখে নিব। আমার ডোটা হয়ে গেছে। এখন রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। এরই ফাঁকে যেহেতু চিকেন পিৎজা তৈরি করব, তাই চিকেন নিয়েছি 1 কাপ। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এবার সমস্ত মশলার সঙ্গে মুরগির মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংসটা ভাজার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম সামান্য একটু তেল। এখন তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন। এখন চিকেনগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। চিকেন ভাজা শেষ। 1 ঘন্টা পর ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। আমার ডোটা আমি একটু নরম করে বানিয়েছি, কারণ আমি কোনো রুটি বানাবো না। আমি একদম ডাইরেক্ট যে ট্রেতে বানাবো সেটাতে দিয়ে দিব ডোটা। দিয়ে একটু সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিব, তারপর ডোটা দিয়ে দিব। হাত দিয়ে চেপে চেপে আমি রুটিটা বানিয়ে নিব। আমি এখানে কোনো কাঁটা চামচ দিয়ে কোনো ছিদ্র করব না। আপনারা চাইলে ছিদ্র করে নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি পিৎজার সস। এই সসটাও আমার হাতে বানানো। এখন সসটা দিয়ে ভালো করে গুঁড়িয়ে গুঁড়িয়ে দিয়ে দিব মজারেলা চিজ। চিজটাও আমার নিজের হাতে বানানো। এখন দিয়ে দিব টমেটো, তারপর দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু গোল করে কেটে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি চিকেন ভাজা, দিয়ে দিচ্ছি সসেসটাও আমার হাতে বানানো। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে পিৎজাটা দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে বেক করব 25 মিনিট। 25 মিনিট পর দেখেন আমার পিৎজাটা কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, খেতেও অসাধারণ। আর বাহিরে গিয়ে পিৎজা হাটে গিয়ে পিৎজা খেতে হবে না, বাসায় বানিয়ে নেবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।